আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে মমরুল বার্ডসের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি খাঁচা রং করতেছি। আসলে এই খাঁচাটি আমি পুরাতন কিনে নিয়ে আসছি আজকে আমাদের অঞ্চল থেকে। তো ভিউয়ার্স, খাঁচাটি কিনে নিয়ে আসার পরে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে নিয়ে আমি সাদা রং করে দিচ্ছি। আপনারা এও জানেন আমার বাসায় সানকুনুর ও ককাটেল পাখি আছে। তো আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে যে আমি কিছু ছোট প্রজাতির পাখি পালবো, তার উদ্দেশ্যে এই ছোট ছোট খাঁচা আমি নিয়ে আসছি। আসলে এই পাখির খাঁচাটি আমি পুরাতন কিনছি খুব স্বল্প মূল্যে, এবং এটির সাইজ হচ্ছে 18 বাই 36। তো যাই হোক ভিউয়ার্স, খাঁচাটি নিয়ে এসে আমি পুরোপুরি সাদা রং করে দিচ্ছি। আমি এখানে চিন্তা করেছি বেঙ্গলি ফ্রিঞ্চ পাখি পালন করব, এবং এই বিষয়ে যেহেতু আমি নতুন, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা আমাকে জানাবেন যে বেঙ্গলি প্রিন্স কিভাবে বাচ্চা নিতে হয়, কিভাবে লালন পালন করতে হয়। সেই সাথে আজকে অনেক গরম পড়ছিল, এই জন্য আমি হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ খুব ধীরে সুস্থে আমি পাখির খাঁচাটি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাদা রং মেরে নিচ্ছিলাম। একবার প্রথমবার সাদা রং মেরে নেওয়ার পরে দ্বিতীয়বার ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা বেঙ্গলি ফ্রিঞ্চ পালন করেন তারা জানাবেন এই বেঙ্গলি ফ্রিঞ্চ কত করে জোড়া, কেমন করে পালতে হয়, কি কি খাদ্যাভ্যাস তাদের আছে, এবং কেমনে তাদের থেকে ডিম বাচ্চা পাওয়া যেতে পারে, এই বিষয়ে আপনারা একটু জানাবেন। যেহেতু আমি ককাটেল পাখি পালি এবং সানকুনুর পাখি পালি, ছোট পাখি সম্বন্ধে আমার কিঞ্চিত পরিমাণও ধারণা নাই। তো ভিউয়ার্স, আপনারা যারা ছোট পাখি পালেন অবশ্যই জানাতে পারেন, আমি ওইভাবে অ্যাপ্লাই করব। এবং যদি ভালো রেজাল্ট পেয়ে থাকি অবশ্যই আমি ছোট পাখির সংখ্যা বাড়াবো। অনেকে আমাকে সাজেস্ট করছিল বাজরিগার পাখি পালার জন্যে, তবে আমি বাজরিগার পাখি পালতে ইচ্ছুক নই, জন্যেই ফ্রিঞ্চ পাখি পালবো। তো মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি বেঙ্গলি ফ্রিঞ্চই পালবো। অনেকজন বলছে যে বেঙ্গলি ফ্রিঞ্চের বাচ্চা করতে পারে অনেক সুন্দর, এবং তাদের চাহিদাও আছে মোটামুটি বাজারে। তো যাই হোক ভিউয়ার্স, প্রথমে 3টি খাঁচা দিয়ে আমি শুরু করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও খাঁচা ব্যবহার করব। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।